আচ্ছা, আমাদের ক্লাস রেকর্ড স্টার্ট তো আহ, কোন টপিকের উপরে ক্লাস হয়েছে? দুইটা, দুইটাই শেষ না? ও, গুগল কিওয়ার্ড প্ল্যানারে কাজ করছে কারা? আপনারা? ও, এরপরে জি আর হয় ভাইয়া। নাই? ও, তাহলে তো দারুণ, দারুণ একটা ক্লাস আছে। আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা যে টপিকে ক্লাস করব সেটা হলো কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস, এটার পার্ট টু। ভাইয়া আমরা তো স্ক্রিন দেখতে পাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা, আমি স্ক্রিন তো শেয়ার করা আছে, একটু কাইন্ডলি যদি কলটা কেটে দিয়ে আবার ঢোকেন তাহলে দেখতে পাবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বাকিরা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? স্যার দেখা যাচ্ছে। এই ভাইয়া দেখতে পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিসের আজকে সেকেন্ড ক্লাস করব আমরা। আপনারা যারা আজকে জয়েন করছেন তারা ক্লাস রেকর্ডটা দেখে নেবেন। মাত্র একটা ক্লাস কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? এই রেকর্ডটা দেখে নেবেন এবং আজকের ক্লাস রেকর্ড তো আপনি পেয়েই যাবেন। আপনার কাছে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে পেয়ে যাবেন, যারা অফলাইনে বা অনলাইনে আজকে জয়েন করছেন, ঠিক আছে? কিওয়ার্ড খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি আগেও বলছি, এখনো বলতেছি। আমরা সামনে যে কন্টেন্ট রাইটিং এর ক্লাস করব সেখানেও আপনার কিওয়ার্ড লাগবে, যে কোনো জায়গায় আপনার কিওয়ার্ড লাগবে। তো আমরা মোটামুটি বুঝে ফেলছি যে আসলে কিওয়ার্ড কেন দরকার। কিওয়ার্ড দরকার এই জন্য যে ক্লায়েন্টকে তার ওয়েবসাইটটা র্যাঙ্কিংয়ে নিয়ে যাওয়া, তার কন্টেন্ট র্যাঙ্কিংয়ে নিয়ে যাওয়া, ঠিক আছে? সে যাই করুক না কেন সব কিছুকে র্যাঙ্কিংয়ে নিয়ে যায় এই কিওয়ার্ড, ঠিক আছে? তা আপনারা সবাই গুগল কিওয়ার্ড ইউজ করতে পারছেন প্ল্যানার? কোনো সমস্যা আশা করি হয়নি। মোবাইল থেকে যারা ডিজিটাল মার্কেটিং করতে চান বা চাইবেন, সব কাজ মোবাইলে করা যাবে এই গ্যারান্টি আমি দেই না, আমি দিব না। হ্যাঁ, কেন? কারণ আমি নিজে মোবাইলে কাজ করি না। আগে দিতা পরে মিঠা, কথা ভালো, ঠিক আছে? সো মোবাইল থেকে, অনেক মোবাইল থেকে হয়, আবার অনেক মোবাইল থেকে হয় না। এমনও মোবাইল আছে যেসব মোবাইলে গুগল কিওয়ার্ড প্ল্যানারটা ইউজ করতে পারছে সাকসেসফুলি। তো যাই হোক, আপনারা সেখানে দেখলেন যে বিভিন্ন ধরনের কিওয়ার্ড আছে, বিভিন্ন কান্ট্রি আছে দেয়ার অপশন, কম্পিটিশন যে ব্যাপারটা সেটা আছে, সার্চ ভলিউম আছে। এগুলা রিসার্চ করে কিন্তু আপনারা দেখলেন যে আসলে আহ, কি বলে, কিওয়ার্ড আসলে কোন কন্ডিশনে নেওয়া উচিত, আসলে কেমন কিওয়ার্ড নেওয়া উচিত বলেন তো? ডিমান্ড হাই, কম্পিটিশন লো। কারণ কম্পিটিশন হাইতে যাওয়া যাবে না, হ্যাঁ, টিকে থাকা যাবে না। কারণ কি, আস্তে আস্তে মুভ অন করতে হবে সামনের দিকে। তো আজকে আমরা বেশ কয়েকটা টুলস দিয়ে কাজ করব এই কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিসের। তো কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিসের যে টুলসগুলো দিয়ে কাজ করব, আপনাদের আজকে নতুন করে আর শেখাতে হবে না যে কিওয়ার্ড কি জিনিস। আজকে আপনারা নিজেরাই আমার সাথে সাথে বলবেন যে কোন কিওয়ার্ডটা রিসার্চ করব। আপনারা যেটা বলবেন আমি ঠিক সেটাই এখানে ইউজ করব, ঠিক আছে? তো দেখেন, আমি এখানে একটা জিমেইলে লগ ইন করতেছি। আপনাদের কার জিমেইল যেন লগ ইন করা ছিল? কই? ও, কোথায় তার এইটা দেখি, জিমেইলটা। এখানেই তো লগ ইন করা ছিল, তাই না? নাই কেন আজকে? এখানে সব আজাইরা জিমেইল দিয়ে নুসরাত জাহানটা নাকি ভাইয়া? কোনটা? আপুর এই যে পুরো এই যে নাম? এই যে এটা না? হ্যাঁ। ও, জি জি।
নুসরাত জাহান। আচ্ছা দেখেন, আজকের ক্লাস আপনাদের কাছে তুলনামূলক সহজ লাগবে। যতগুলা টুলস দিয়ে কাজ করি না কেন তুলনামূলক সহজ লাগবে। দেখেন আজকে মিনিমাম 3-4টা টুলস দিয়ে কাজ করব। তো প্রথম যে টুলসটা ইউজ করব সেই টুলসটার নাম হলো এসইএম রাশ। দেখেন আমি লিখতেছি, বড় করে আসবে। এই দেখেন, এই যে প্রথমটাই, এই দেখেন এসইএম রাশ। এখানে আপনারা জিমেইলের মাধ্যমে, আপনাদের জিমেইলের মাধ্যমে এটা কি করতে পারবেন, লগ ইন করতে পারবেন, একদম ইজি। হ্যাঁ এই দেখেন, এই যে সাইন আপ, সাইন আপে ক্লিক করি আমি, এই যে কন্টিনিউ উইথ গুগল লেখা ক্লিক করে দিব। তারপরে এই যে হ্যাঁ জিমেইলটা চুজ করে দিব, এই যে কন্টিনিউ, বাস আর কোনো কাজ নাই, চলে আসবে। এরপর দেখেন এই যে এগুলো জিজ্ঞেস করতেছে, why did you come to SCM Rush today, কেন আসছি SCM রাশে। ঠিক আছে, এখানে আপনি যা মনে চায় দেন, একটা সমস্যা নেই। আপনি ওয়ার্ক দিলেন, তারপরে কন্টিনিউ। হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স উইথ মার্কেটিং টাস্ক, হ্যাঁ আপনার এক্সপিরিয়েন্স কি আছে। আই হ্যাভ নেভার পারফর্মড এনি, আই হ্যাভ স্টার্টেড পারফর্মিং সাম, দেন মাঝখানেরটা সমস্যা নেই, কন্টিনিউ। হাউ মেনি পিপল ওয়ার্ক অ্যাট ইউর কোম্পানি, কতজন আছে আপনার কোম্পানিতে, আপনি নিজেই একটা কোম্পানি, ইটস অনলি মি দিয়ে দেন, কন্টিনিউ। হাউ লং হ্যাভ ইউ বিন ওয়ার্কিং উইথ এসইও, কতদিন ধরে এসইও কাজ করতেছেন, হ্যাঁ একটা দিয়ে দেন, কোনো সমস্যা নাই। আমি লেস দেন 6 মান্থ অথবা এটা দিয়ে দিই একটা, ওরা এটা অডিট করে আর কি, কন্টিনিউ। আচ্ছা, ডু ইউ মাইন্ড টেলিং আস হাউ মাচ ইউ কনসিডার স্পেন্ডিং অন অ্যান এসইও টুল পার মান্থ, কত টাকা মানে আপনি খরচ করেন এসইওর পিছনে, টুলসের পিছনে। ঠিক আছে, হ্যাঁ আপনি এখানে আই এম গোয়িং টু ইউজ অনলি ফ্রি টুলস এটা দিয়ে দেন। ঠিক আছে, কত টাকা খরচ করবেন আপনি, এটা দিয়ে দেন ফ্রি টুলস, কন্টিনিউ। বাস তাহলেই দেখবেন ড্যাশবোর্ড চলে আসবে। এই যে এখন এখানে স্কিপ দিবেন, স্কিপ ট্রায়াল। দেখছেন ড্যাশবোর্ড চলে আসছে, ড্যাশবোর্ড চলে আসছে। এখন এই ড্যাশবোর্ডে আমরা কাজ করব। ঠিক আছে, এখানে আপনারা দেখেন আমরা কিন্তু ফ্রিতে কাজ করব, এটা আনলিমিটেড দেয় না। এখানে অনেকগুলো অপশনস আছে। একটা টুলসে আপনি একদিনে 2 দিনে কিন্তু এটা ঘাটাঘাটি করে শেষ করতে পারবেন না। এখানে অনেক কাজ আছে, অনেক। ঠিক আছে, আমি আপনাদেরকে বেস্ট কিছু টুলস আমি আপনাদেরকে দিচ্ছি, যেটা আসলে আপনারা পরবর্তীতে যখন নিজেরা কাজ করবেন তখন যেন আপনাদের সুবিধা হয়, মনে থাকে। ঠিক আছে, তো দেখেন এখানে আমরা আসছি কিওয়ার্ড রিসার্চ করতে। ঠিক আছে, তো দেখেন কিওয়ার্ডের রিসার্চের জন্য এখানে সেক্টরই আছে আলাদা ভাগ করা। আপনারা দেখছেন কিওয়ার্ড রিসার্চের জন্য সেক্টর, এই যে দেখেন, এই যে লেখা কিওয়ার্ড রিসার্চ। এখানে 5টা টুলস দিছে। তো আপনারা 2টা টুলস ইউজ করলে ফ্রিতে আপনারা বুঝবেন, আর বাকিগুলোর জন্য ওয়েবসাইট প্রয়োজন হয়, এটা দরকার নাই এখন। আপনারা এই 2টা দিয়ে প্রথমে ফ্রিতে ইউজ করবেন, দেখবেন। কিওয়ার্ড ওভারভিউ এবং কিওয়ার্ড ম্যাজিক টুল, এই 2টা আমরা ইউজ করব। এর পাশাপাশি অনেক অপশনস আছে। ঠিক আছে, অনেক অপশন আছে, কিন্তু এতগুলো অপশন যদি আপনারা দিতে যাই আমি, বা এতগুলো অপশন যদি ঘাটাঘাটি করতে যাই, তাহলে আপনি এলোমেলো হয়ে যাবেন, কিছুই হবে না তখন। এই জন্য আপনি 2টা অপশন ইউজ করবেন এখানে। তারপরে গিয়ে হলো আপনি যখন দেখবেন যে না আমি এখন পারি, আমি এখন বুঝি, এরপর আপনি সময় মতো আপনার সময় আপনাকে বের করতে হবে, আমি আপনার সময় বের করে দিব না। সময় বের করে আপনি তারপর দেখবেন যে এসইএম রাশে আরো কি কি করা যায়, অনেক কিছু করা যাবে। ঠিক আছে, দেখেন কিওয়ার্ড ওভারভিউ,
আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কিওয়ার্ড দিতে বলতেছে। তো আজকে আমরা কোন কিওয়ার্ড দিব বলেন, কোনটা এখানে দিব বলেন, সেটাই দিব। আজকে কি বার? মঙ্গলবার না? কেএফসির একটা অফার দেয় না মঙ্গলবার? এমন কোন সৌভাগ্যবান যদি থাকতো আমাকে ইনভাইট করতো। স্যার এই যে দেখছেন আমার এলাকার মানুষ, দেখেন দেখছেন কলিজা কত বড়। আমরাও বসি কলিগরা, বন্ধু বান্ধবরা এই পান্তপথ ওই ওদিকে। বলেন কেএফসি দিব? কেএফসি এই দেখেন, শুধুমাত্র কেএফসি দিয়ে যদি দিতে চাই, এই দেখেন কেএফসি দিলাম। লোকেশনটা ইউএস আছে, আমি চাইলে তো চেঞ্জ করেও দিতে পারি, আপনারাও চাইলে চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, কোন লোকেশন দিব? আমেরিকা থাকবে? কি দিব? বাংলাদেশ? আচ্ছা কেএফসি, কেএফসি আসলে মূলত আমেরিকা ওদিকেই বেশি চলে, বাংলাদেশেও চলে, খারাপ না। আচ্ছা দেখি, কেএফসি দিলাম, এখন সার্চে ক্লিক করতেছি। বাংলাদেশে কম্পিটিশন লো থাকার কথা। ও মাই গড, ভলিউম দেখেন, সার্চ ভলিউম 49.5K, দেখছেন প্রায় 50,000 সার্চ ভলিউম। কিওয়ার্ড ডিফিকাল্টি, এটার নাম হয়েছে হলো, সংক্ষেপে যদি বলে, ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে কেডি আমার লাগবে, কেডি কেডি, এখন মনে করেন ভোর 4টার সময় আমার একটা ফোন দিলেন, স্যার কেডি তো মাথায় আসতেছে না, তখন মনে করেন দিন দুনিয়া এলোমেলো হয়ে যাবে, আমার ঘুমও নষ্ট, আপনারও ঘুম নষ্ট। কেডি মানে হয়েছে কিওয়ার্ড ডিফিকাল্টি। এই দেখেন এখানে বলেই দিছে কিওয়ার্ড ডিফিকাল্টি মানে কম্পিটিশন, এবং ইংরেজিতে লেখা আছে ডিফিকাল্ট। ডিফিকাল্ট, নট ইজি। তো দেখলেন এখানে আমরা কিন্তু সার্চ ভলিউমও পাইছি, ওই যে আগের ক্লাস তো করছেনই, এই যে ভলিউম এটা, আর এটা হচ্ছে যে কম্পিটিশনের অল্টারনেট। কারণ কি, এক এক মোবাইল, এক একটা গাড়ি, এরা কিন্তু এক এক ধরনের ফিচার্স দেয়, সব কিন্তু সেম না। এই টুলস কিন্তু এমন এমন জিনিস দিবে যেটা কিওয়ার্ড প্ল্যানার দিবে না, ঠিক আছে। আবার আরেকটা টুলস এমন জিনিস দিবে যেটা এসিএম রাশ দিবে না, এটা আপনারা পাবেন সামনে। দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টি, হ্যাঁ এখানে বলতেছে ডিফিকাল্ট, কঠিন হবে এটা নিয়ে ফাইট করা। গ্লোবাল ভলিউম মানে পুরো ওয়ার্ল্ডের সার্চ ভলিউম দেখাচ্ছে। এভারেজ মান্থলি সার্চ ভলিউম হলো 14.7 মিলিয়ন এভারেজ, তার মানে কখনো কখনো এটা 20 মিলিয়ন 30 মিলিয়নও ছাড়াই গেছে পার ডে, কিন্তু এভারেজ করলে এটা কিন্তু 14.7 মিলিয়ন। ঠিক আছে, দেখেন এই আমেরিকায় কিন্তু বেশি, দেখছেন 2.2 মিলিয়ন। আচ্ছা আমরা কি গরিবস কান্ট্রি নাকি? না, আমরা তো এই যে আমরা তো সিঙ্গাপুর হয়ে গেছি, তাই না? ইউরোপ। দেখেন এই যে ইন্টেনশন, হ্যাঁ এটা কেমন, এই যে ন্যাভিগেশনাল বলতেছে। আচ্ছা সিপিসি, এই দেখেন বাংলাদেশে যদি এটা দিয়ে অ্যাড রান করে 16 পয়সা পর্যন্ত দেয়া হয়েছে, তো 20 পয়সা যদি আপনি দেন, ওই পয়সা কিন্তু ওই পয়সা না যে উপরে বাংলাদেশের ইসের ছবি লাগানো পয়সা, হ্যাঁ ওগুলা না, কিন্তু এটা তো সেন্ট, মানে ডলার, ডলারের পয়সাটাকে আমরা কি বলি, সেন্ট বলে থাকি। ঠিক আছে, এখন আপনি আপনার বাসায় গিয়ে আম্মারে যদি বলেন মা সেন্ট দাও, তাহলে কিন্তু পারফিউম দিয়ে দিবে। ঠিক আছে, আচ্ছা তো দেখেন ট্রেন্ড, এগুলো কিন্তু প্রিমিয়াম টুলস, এগুলো কিন্তু কেনা থাকা লাগে।
এটা আপনারা ফ্রিতে কিন্তু আনলিমিটেড দিবে না, আগে অনেক দিত, এখন দেয় না। ঠিক আছে, এই দেখেন মানে ট্রেন্ডিং এ এটা কোন মাসে কিরকম ট্রেন্ডিং এ ছিল সেই জিনিসটা আপনাকে এখানে এই যে দেখাই দিবে। হ্যাঁ, ট্রেন্ডিং। এরপর দেখেন এই যে উপরের সেকশনটা তো আমরা শেষ করলাম, এখানে না বোঝার মতো কিচ্ছু নাই। ঠিক আছে, এরপর দেখেন কিওয়ার্ড আইডিয়া। মূলত আমরা চাই কি আরো অনেক কিওয়ার্ডস চাই, তাই না? কোনটার কি অবস্থা, এই দেখেন কেএফসি বলতেছে এই ভলিউম এত এটার, আর কেডি এত। আবার দেখেন কেএফসি নিয়ার মি, মানে নিয়ার মি মানে কাছে, আশেপাশে কোনটা আছে, এটা সার্চ ভলিউম দেখেন 12.1k। কেডি এই দেখেন, আপনি যদি এই দেখেন আমি মাউসটা যেখানে নিছি এটা ট্রাফিক সিগন্যাল আছে না, বাতি, ওই বাতি দিয়ে কিন্তু বুঝায় দেয় যে আসলে কি অবস্থা। এখানে যদি লাল থাকে, হালকা লাল থাকে তাহলে লেখা আসবে হার্ড, আর যদি একদম গাঢ় লাল থাকে তাহলে আসবে ভেরি হার্ড। তারপরে গ্রিন থাকবে, দেখবেন আপনারা যখন রিসার্চ করবেন দেখবেন কি বিভিন্ন টাইপের আসছে, কারো গ্রিন আসতে পারে অনেক। ঠিক আছে, তখন আপনারা বুঝে যাবেন। হ্যাঁ, তো দেখেন কেএফসি বাংলাদেশ এটা হলুদ, কিন্তু এই দেখেন বলতেছে পসিবল। তার মানে ক্লায়েন্ট যদি কেএফসি বাংলাদেশ নিয়ে অনেক ভালোভাবে এসইও করে, অনেক ভালো কন্টেন্ট সাজায়, তাহলে কিন্তু বাংলাদেশে যারা বসে কেএফসি লিখবে, নিয়ার মি অথবা কেএফসি বাংলাদেশ অথবা কেএফসি ঢাকা, এই টাইপের যারা যাই লিখুক না কেন, আর 10টা মানুষের ওয়েবসাইটের সাথে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে চলে আসবে। ক্যালকুলেশনটা বুঝছেন? কারণ আপনি কিন্তু মূল টপিকটা ছাড়তেছেন না, আপনার মূল টপিকটা হয়েছে হলো কেএফসি। আপনি কিন্তু ওটা ধরে রাখছেন, ওইটার সাথে আপনি অ্যাড করছেন হয় বাংলাদেশ অথবা নিয়ার মি অথবা যে কোনো ওয়ার্ড আপনি অ্যাড করছেন। ঠিক আছে, তো দেখেন এটা কিন্তু বলতেছে পসিবল। হ্যাঁ, এরপর দেখেন কেএফসি ধানমন্ডি, এটা দেখেন আরো কিন্তু ভলিউম কমে গেছে, মানে কম্পিটিশন কিন্তু আরো কমে গেছে। কেন? কারণ ঢাকা এটা বললে কম্পিটিশন অনেক অনেক মানুষ সার্চ করে, কিন্তু একদম স্পেসিফিক যে ধানমন্ডি এরিয়া, আমি যদি বলি পুরো বাংলাদেশের মানুষ তখন 20 কোটি, আমি যদি বলি ঢাকা ফাঁস করে কিন্তু 2 কোটিতে নেমে আসবে, আমি যদি বলি শুধু পান্থপথ তখন কিন্তু হয়তো 20 লাখে নেমে আসবে। রাইট, এই জিনিসটা। ঠিক আছে, তো কেএফসি ধানমন্ডি এই দেখেন বলতেছে পসিবল, কেএফসি মেনু এটা লিখলেও এই দেখেন পসিবল। ঠিক আছে, এখন ক্লায়েন্ট কোন ধরনের বিজনেস করতে চায়, কোন ক্যাটাগরির বিজনেস করবে, এটা আপনাকে বুঝতে হবে। উনি কি কেএফসির মশলা বিক্রি করবে? করতেই পারে। উনি কেএফসির জন্য এমন কোন সার্ভিস দিবে, ধরেন এমন কোন সার্ভিস উনি দিবে, তখন এটা আপনাকে কিওয়ার্ড ম্যাচ করতে হবে, মিলাতে হবে। ঠিক আছে, নানান ধরনের এরকম কিওয়ার্ড আছে যেগুলো আপনাকে মেলাতে হবে কোম্পানি বুঝে। ঠিক আছে, যেমন আমি এখানে শুধু কেএফসি লিখছি, তো যে কোনো কোম্পানি এরকম আসতেই পারে যারা কেএফসি কে মনে করেন ফোকাস করে বিজনেস করবে, তখন আপনাকে সেরকম ধরনের কিওয়ার্ড বুঝে বসাইতে হবে, রিসার্চ করতে হবে, খাতা কলমে হিসাব করতে হবে। ঠিক আছে, দেখেন কোয়েশ্চেন টাইপ কিওয়ার্ড কিছু, ইজ কেএফসি হালাল ইন চেন্নাই, মানুষ এরকম ধরনের প্রশ্ন গুগলে করে থাকে। দেখেন হোয়াট টাইম, এই দেখেন হোয়াট টাইম ডাজ কেএফসি ওপেন, ইজ কেএফসি এ ফ্র্যাঞ্চাইজি, হ্যাঁ, হোয়াট টাইম ডাজ কেএফসি ক্লোজ। দেখেন এই ধরনের কন্টেন্ট মানুষজন লিখে থাকে, কিন্তু কেএফসি শব্দটা আছে, দেখছেন? আচ্ছা, তো এই দেখেন কেএফসি বসুন্ধরা, কেএফসি চিটাগং, হ্যাঁ, কেএফসি বেলি রোড, নানান কিছু এখানে আছে আরো। আপনার যখন এটা কেনা থাকবে, ভিউ অল, দেখেন 2831 কিওয়ার্ডস।
মানে প্রায় প্রায় 3000 কিওয়ার্ডস আপনাকে দেবে। এমনিতে হয়তো ফ্রিতে সামান্য কিছু দিতে পারে। আচ্ছা, এই জায়গাটায় কিন্তু দেখেন না বোঝার কিছু নাই। আর এগুলো কোন কোন জায়গায় কেএফসি নিয়ে আসলে মোটামুটি লেখা আছে সেই লিঙ্কগুলো দিয়ে দিছে। এটাকে বলা হয় SERP অ্যানালাইসিস, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। হ্যাঁ, এই দেখেন SERP মানে কি, SERP সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ মানে গুগল তো একটা ইঞ্জিন, তাই না? ওই ইঞ্জিনে কোন কোন পেজ লেখা আছে কেএফসি নিয়ে সেটাই আর কি দিচ্ছে আপনাকে। এই যে, ঠিক আছে। আচ্ছা, এখানে আর না বোঝার কিচ্ছু নাই। হ্যাঁ, আমরা মোটামুটি বুঝে ফেলছি যে আসলে এখানে কি কি দিছে। তো আমরা এরপরে চলে যাই কিওয়ার্ড ম্যাজিক টুল। এখানে গেলে আমরা দেখব যে অনেক কিওয়ার্ডস এখানে দিয়ে দিছে। এই দেখেন, ও ওয়াও, অনেক ক্যাটাগরির কিওয়ার্ডস এখানে। রেড, এই দেখেন এটা অরেঞ্জ কালার হয়ে আছে। তারপরে এই যে গ্রিন, এই দেখেন কেএফসি চিটাং, দেখছেন কম্পিটিশন কিন্তু কম, ইজি। ঠিক আছে, দেখেন কেডি মাত্র 18। আরো একটা আছে কেএফসি গুলশান 1, দেখছেন? এই যে খুব জোস একটা টুলস এটা, এসইএম রাশ। ঠিক আছে, দেখেন যেহেতু ওই যে কিওয়ার্ড প্ল্যানারে কাজ করছেন না, এখন কিন্তু বোঝেন। এই দেখেন, এই আপনারা বলেন তো এখানে সার্চ ভলিউম আপনারা দেখতে পাচ্ছেন? সার্চ ভলিউম দেখতে পাচ্ছেন? বুঝতে পারছেন যে সার্চ ভলিউম, হ্যাঁ আছে না? সার্চ ভলিউম, এই আপনি বলেন সার্চ ভলিউম আছে? হ্যাঁ আছে না? আছে। আচ্ছা, দেখেন তারপরে কম্পিটিশনও তো আছে। কম্পিটিশনের অল্টারনেট আরেকটা নাম, এটা হচ্ছে কেডি, কিওয়ার্ড ডিফিকাল্টি। তো আশা করি ভোর 4টার সময় আপনারা কেউ ফোন দিবেন না আমাকে, ঠিক আছে? আমি এমনিতেই কিন্তু মানে মানে আমাকে রাত্রেবেলা কেউ ফোন দিলে আমি মানে ভালো ফিল করি না। কারণ কি, আমি সারাদিন অফিস করি, অফিস করার পর আমি চাই না আমাকে অন্যান্য কেউ ফোন করুক। আমি যদি কারো ফোন দেই, ওকে, এছাড়া না। দেখেন, তো এই হলো আমাদের এই অপশন দুইটা আমরা দেখলাম, ঠিক আছে? তো আমরা সেকেন্ড যে টুলসটাতে যাব, আপনারা এসিএম রাশে আরো অনেক ঘাটাঘাটি করবেন। এখানে পার ডে হয়তো 3-4 বারের বেশি হয়তো দিবে না রিসার্চ করতে, ঠিক আছে? তো তারপরে যে টুলসটাতে আমরা যাব সেই টুলসটার নাম হলো উবার সাজেস্ট। এটা কিন্তু গাড়ি ডাকার উবার না, ঠিক আছে? এই যে এটা নিচেরটা, দেখেন উবার সাজেস্ট। এখানে আগে কি করতে হবে? লগ ইন করতে হবে আগে, তাই না? এই যে সাইন ইন, ক্লিক করি, কন্টিনিউ উইথ গুগল আছে, ক্লিক করি, একই প্রসেস, ঠিক আছে? জিমেইলে ক্লিক করে দেই, কন্টিনিউতে দেই। দেখেন আমরা কিন্তু এটা ড্যাশবোর্ডে চলে আসছি, দেখছেন? মাত্র 2টা ক্লিকের মামলা। ওই যে আপনারা দেখবেন কি, কিছু ডাক্তার আছে ধরেন 2000 টাকা ভিজিট নিচ্ছে, এখন উনি না ধরেন 2 মিনিট আপনাকে সময় দিবে, জাস্ট কি করবে, খোঁচা দিবে, 2টা খোঁচা দিবে, ভিজিট 2000 আছে,
ঠিক আছে? তো বুঝলে দুইটা খোঁচারই মামলা আসলে, না বুঝলে আপনি মনে করেন সারাদিন জ্ঞান জ্ঞান করে কোনো লাভ নাই। ঠিক আছে, এই দেখেন সাইট অডিট, কিওয়ার্ড রিসার্চ, ট্রাফিক এস্টিমেশন, ব্যাকলিংকস, অনেক কিছু এখানে অনেক অপশনস আছে। আমরা এখানে আসছি হলো কিওয়ার্ড রিসার্চ করতে। এই যে কিওয়ার্ড রিসার্চ, এখানে আমি ক্লিক করব। ক্লিক করলেই এই দেখেন অপশন বের হয়ে গেছে। আমরা এখানে 3টা অপশন ইউজ করব আজকে ফ্রিতে। ঠিক আছে, কিওয়ার্ড ওভারভিউ, আইডিয়া এবং ভিজুয়ালাইজেশন। তো কিওয়ার্ড ওভারভিউতে যদি আমি ক্লিক করি, এই দেখেন বলতেছে কিওয়ার্ড দেওয়ার জন্য। এখানে কোন কিওয়ার্ড দিব বলেন? কোন 5? পিএস। আচ্ছা, এই কি জানি, পেস না পিএস না, ফুটবল গেম না, বলেন আপনি। এই দেখেন এটা কিন্তু অনেক পপুলার ওয়ার্ল্ডে। কি জানো নাম? পিএস 5। এই যে এটা না, প্লে স্টেশন পিএস 5। এটা তো ফুটবলও খেলে মনে হয়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখেন, এই যে সামরিন যেটা বলছে সেটাই দিচ্ছি কিন্তু। হ্যাঁ, ওয়ার্ল্ডের ট্রেন্ডিং এ আশা করি এটা আছে। PS5 কম্পিটিশন দিয়ে দিব, ধরেন আমি আমেরিকান। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ইংলিশ চুজ করে দেই, তারপরে কান্ট্রি দিয়ে দিচ্ছি ইউএসএ দিয়ে দিই। সার্চ, দেখছেন সার্চ ভলিউম কোন জায়গায় চলে গেছে। সার্চ ভলিউম চিন্তা করে দেখেন কোন জায়গায় উঠে গেছে। 22 লাখ না, 22,40,000। দেখছেন, এসইও ডিফিকাল্টি 80 তে উঠে গেছে। এই এসইও ডিফিকাল্টি মানে হলো সংক্ষেপে এটাকে বলা হয় এসডি। এসডি একই জিনিস। এই যে কেডি, কেডি যেটা ছিল ওই এসডি একই, এক এক কোম্পানি এক একটা বলে। ঠিক আছে, এসডির ফুল মিনিং এই যে এসইও ডিফিকাল্টি। এসইও ডিফিকাল্টি, এসইও ডিফিকাল্টি বলতেছে এটাকে। এখন এসইওরও তো আবার ফুল মিনিং আছে, কিন্তু ওরা এটা সংক্ষেপে এসডি কে বলতেছে এসইও ডিফিকাল্টি। হ্যাঁ, আচ্ছা দেখেন পেইড ডিফিকাল্টি তাও অনেক, 100। কস্ট পার ক্লিক সিপিসি দেখেন 0.45। হ্যাঁ, তার মানে 50 সেন্ট না হইলেও মিনিমাম দিতে হবে অ্যাড রান করতে গেলে। এরপর দেখেন এখানে আপনার যখন এটা কেনা থাকে মানুষের, তখন এখানে কিন্তু দেখায় যে কোন সময় এটা ট্রেন্ডিং এ কিরকম ছিল সেটা। হ্যাঁ, এরপর এই নিচের দিকে গেলে দেখেন কিওয়ার্ড আইডিয়া, এই যে পেজ 5, এটা পেজ বলে তাই না, পেজ 5, PS5, পেজ 5 এরকম অনেকেই বলে। যাক PS5 দেখেন ভলিউম, কন্ট্রোলার দেখছেন তারই ভলিউম আছে। এই যে দেখেন ভলিউম এত, সিপিসি এত, পিডি এত, এই যে এসডি দেখছেন, মানে এসইও ডিফিকাল্টি 70, তাও কম না। PS5 কন্ট্রোলার এটা লিখলেও তাও দেখেন আপনার কম্পিটিশন বেশি। ঠিক আছে, এই দেখেন PS5 সেল সব 70 এর উপরে, দেখছেন এসডি মানে কম্পিটিশন। দেখছেন, আপনারা কিন্তু আউট অফ দ্য বক্সে যান, মানে ওয়ার্ল্ডের ট্রেন্ডিং এ কোন জিনিসটা আছে যান, দেখবেন যে অনেক কিছু পাবেন। দেখেন তারপরে এই দেখেন কন্টেন্ট আইডিয়া, এগুলা কন্টেন্ট আইডিয়া দিচ্ছে কিছু। এই যে কিওয়ার্ড আইডিয়াসে গেলে আমরা পাবো
দেখি, এই দেখেন PS5 দিয়ে 2.2 মিলিয়ন সার্চ ভলিউম, এভারেজ মান্থলি সার্চ ভলিউম 2.2 মিলিয়ন। দেখেন, এই দেখেন, দেখছেন সার্চ ভলিউম? দেখছেন আপনারা সবাই? এই যে সার্চ ভলিউম আছে, কেডি যেটাকে বলা হয়, এসডি, ওইটা পাইছেন তো কম্পিটিশন? এই যে কম্পিটিশন দেখেন, দেখছেন? এটা আপনাদের কিন্তু অপরিচিত লাগতেছে না, পরিচিত লাগতেছে, যে অনেকগুলা দিয়ে দিছে এখানে ফ্রিতে। ঠিক আছে, এরপর দেখেন কিওয়ার্ড ভিজুয়ালাইজেশন, এটা নিউ একটা ফিচার্স, আমরা এটা দেখব আজকে। এই যে এখন এটাতে ক্লিক করি, দেখেন কিওয়ার্ড ভিজুয়ালাইজেশন। এখানে কিওয়ার্ডটা দিয়ে দিতে হবে PS5 দিয়ে দিলাম, সব ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ লোকেশন ঠিক আছে, সার্চে দেই। দেখছেন কি জিনিস এটা? মূল কিওয়ার্ডটা কোথায়? মাঝখানে, এই যে দেখেন, এই কিওয়ার্ডের সাথে কোন শব্দ অ্যাড করলে কোন সেন্টেন্স হতে পারে সেটা বলতেছে। PS5, হাউ, which, where, will, who, when, are, what, why, other, can। দেখেন PS5 can, এই দেখেন how many PS5 can game share, can PS5 play with PC on, কি জানি আরেকটা লিখছে, অনেক ছোট ছোট করে লেখা, can PS5 play PS1 games। হ্যাঁ, এই যে জুম করলেই বড় হবে, এই যে, এই যে, হ্যাঁ দেখেন, দেখছেন কোন শব্দ দিয়ে PS5 এর সাথে অ্যাড করলে কোন সেন্টেন্সটা হয় এবং ওই সেন্টেন্সের অবস্থাটা কি। তো দেখেন মূল কিওয়ার্ড এটা, এটার সাথে এগুলো অ্যাড করলে যেই সেন্টেন্সটা হয়, এগুলো তো কিওয়ার্ড, তাই না? সব এগুলো সব কিওয়ার্ড, দেখেন সব। এটা যদি কেনা থাকে তখন এখানে এই মাউস রাখলি দিয়ে দিবে যে আসলে সার্চ ভলিউম কত, সিপিসি কত, এসইও ডিফিকাল্টি কত। দেখছেন অপশনগুলো কিন্তু খালি, সমস্যা নাই, খালি থাকুক, আপনি প্র্যাকটিস করেন ফ্রিতে, আগে শেখেন, বুঝেন। এই জায়গায় আপনার, এই দেখেন এখানে জিরোর জায়গায় একটা কিছু থাকতে পারতো, এখানে এসইও ডিফিকাল্টির জায়গায় একটা কিছু থাকতে পারতো, দরকার নাই। ঠিক আছে, আপনি খালি প্র্যাকটিস করেন, শেখেন। এই ফিচারসটা কিন্তু এসইএম রাশ দেয় নাই, এক একজন এক একটা জিনিস দেয়। ঠিক আছে, তো দুইটা টুলস কিন্তু আমরা দেখলাম, দুইটাই কিন্তু জোস লাগছে, তাই না? এসইএম রাশ এবং উবার সাজেস্ট, দুইটা। আমি আপনাদের নতুন লিংক দিব, নতুন লিংক দিচ্ছি, আপনারা সবাই নতুন লিংকে জয়েন করেন। আচ্ছা, 2 নাম্বার টুলসটা গেল, এখন আমরা তৃতীয় যে টুলসটা আছে সেটাতে দেখব, সেটার নাম হলো কিওয়ার্ড .io। keyword.io তে কাজ চলতেছে কিনা জানি না, দেখি আবারও। keyword.io, এই যে দেখছেন এটা, এখানে আপনারা ইউটিউবের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, কিন্তু এখানে অন্য কোনো কিছু দিবে না। এখানে লগ ইন করে নিয়েন আপনারা, সমস্যা নাই, লগ ইন ছাড়াও রিসার্চ করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, যে কোনো জায়গায় কাজ করতে গেলে লগ ইন করাটা খুব ভালো। ঠিক আছে, অ্যাকাউন্ট করে নেবেন লগ ইন এখানে। ঠিক আছে,
দেখেন এখানে আমি এখন লগ ইন করতেছি না। এই দেখেন আপনারা লগ ইন করতে গেলে কি কি চাইবে। এই দেখেন ইমেইল, ভালো করে পাসওয়ার্ড দিতে হবে। তারপরে আপনার রোল কি, আপনি একজন মার্কেটার, দিয়ে দিলেন মার্কেটার। তারপরে এখানে আই অ্যাকসেপ্টে ক্লিক করে সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট মানে মেইল যাবে একটা আপনার কাছে, ঠিক আছে। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, দেখাচ্ছি। কপি, এখানে মেইলটা দিয়ে দিব। একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড সবসময় বড় হাতের, ছোট হাতের অক্ষর, সিম্বল যে কোনো এবং ডিজিট, এগুলোর সংমিশ্রণে একটা পাসওয়ার্ড সবসময় তৈরি করবেন, ঠিক আছে। যেমন ধরেন এরকম হতে পারে, ধরেন আমি আমার নাম দিয়ে বোঝাচ্ছি। ধরেন আমার নাম দিয়ে বড় হাতের অক্ষর দিলাম, ঠিক আছে। তারপরে MUN দিলাম, তারপরে ধরেন @ কথার কথা 1205। এখানে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সিম্বলও আছে। আপনারা চাইলে হ্যাশট্যাগ, অনেক কিছুই আছে, পার্সেন্টেজ, হ্যাশট্যাগ, অনেক কিছুই আছে, দিতে পারেন। এই ধরনের পাসওয়ার্ড তৈরি করবেন সব সময়, তাহলে সব জায়গায় নেবে, এছাড়া নেবে না, কিন্তু ঝামেলা করবে। এখানেও আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই। কি জানি না, সিমরান না, ও সামরিন। হ্যাঁ এই দেখেন সামরিন। হ্যাঁ আমি এখানে এসটা বড় হাতে দিয়ে দিচ্ছি, সামরিন @ ওর যে ব্যাচের নাম দিয়ে দিই 134। এটা মনে রাখবেন, হ্যাঁ সব জায়গায় এটা ইউজ করব আমি। হ্যাঁ এসটা বড় হাতে দিয়ে সামরিন @134। তারপরে ও একজন মার্কেটার দিয়ে দিলাম। এখানে টিক চিহ্ন দিয়ে সাইন আপ ফর ফ্রি, সেভ দিয়ে দিই। পাসওয়ার্ডটা সেভ হয়ে গেল। এখন একটা মেইল হয়তো আমাদের কাছে আসছে, আমরা একটু দেখব, আমাদের জিমেইল চেক করব। এই দেখেন keyword.io থেকে একটা মেইল আসছে, এই যে দেখেন, ক্লিক, দেখেন লেখাই আছে এখানে কনফার্ম মাই অ্যাকাউন্ট, ক্লিক করতে হবে। দেখেন ক্লিক করলাম। এখন যদি আমি লগ ইনে যাই, তাহলে যে আমার ইমেল এখানে বসে গেছে, পাসওয়ার্ডও আছে। রিমেম্বার মি দিয়ে লগ ইনে দিয়ে দিই। দেখেন এই দেখেন সাইনড ইন সাকসেসফুলি হয়ে গেছে। দেখেন লগ ইন হয়ে গেছে। হ্যাঁ এখন আমরা গুগলের জন্য কিওয়ার্ড রিসার্চ করব। তো এখানেও আমরা যে কোনো কিওয়ার্ড ইউজ করতে পারি। বলেন আরেকটা কিওয়ার্ড। সমস্যা নাই, প্লিজ 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 ইউ মে গো। হ্যাঁ বলেন যে কোনো কিওয়ার্ড। আলিবাবা, ওইটা দিয়ে ধরেন alibaba.com দেওয়া যাবে না আসলে, ঠিক আছে। অ্যামাজন, আচ্ছা দেখেন আমি অ্যামাজন FBA করছি, এটা একটা প্রোগ্রাম। হ্যাঁ অ্যামাজন FBA, ঠিক আছে, দিলাম। FBA মানে হলো ফুলফিলমেন্ট বাই অ্যামাজন, ঠিক আছে। দেখেন এই যে ইউনাইটেড স্টেটস দেয়া আছে, আমি সার্চে ক্লিক করি। প্লিজ বুঝলাম। এখানে দেখেন আমাকে প্রায় 600 কিওয়ার্ড দিয়ে দিছে ফ্রিতে, প্রায় 600, কিন্তু অন্যান্য কিচ্ছু এখানে দিবে না। KD SD কম্পিটিশন কিচ্ছু না, জাস্ট এই দেখেন, দেখছেন অ্যাফিলিয়েট মার্কেটিং ভার্সেস অ্যামাজন FBA, মানে কিওয়ার্ডস খালি আপনাকে দিয়ে দিবে। দেখেন 600 কিওয়ার্ডস দিছে, কম না কিন্তু, তাও ফ্রিতে 600 কিওয়ার্ডস। হ্যাঁ
এই হইছে এটার কাজ, ঠিক আছে। এখানে আরো অন্যান্য কাজ আছে, আপনারা দেখবেন। এই যে অ্যামাজনের জন্য, এই যে ইউটিউবের জন্য আলাদা 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 সেক্টর আছে, ঠিক আছে। এই কোম্পানির সাথে আর একটা কোম্পানির সম্পর্ক আছে, সেটার নাম হয়েছে হলো আজকে শেষ টুলস যেটা, সেটার নাম হলো কেডাব্লিউ ফাইন্ডার অথবা মঙ্গলস, একই নাম। আমি যদি লিখি মঙ্গলস, এই দেখেন মঙ্গলস চলে আসবে এখানে, এই যে মঙ্গলস, দেখছেন লোগোটা দেখছেন। এখন আমি যদি এখানে লিখি কেডাব্লিউ ফাইন্ডার, কেডাব্লিউ ফাইন্ডার, একই, দেখছেন। এই যে দেখেন মঙ্গলস লেখা আছে কিন্তু, দেখেন, দেখছেন পিছন থেকে। ওকে, তো আমি এটাতে ক্লিক করি। ক্লিক করার পর এখানে দেখেন লেখা ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট। এই কিওয়ার্ড ডট আইও আপনি আনলিমিটেড মোটামুটি চেক টেক করতে পারবেন, কিন্তু মঙ্গলস আপনারা দিবে না বেশি, 2-3 বারের বেশি দিবে না, ঠিক আছে। এখানেও দেখেন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। হ্যাঁ, আমি এখানেও দেখেন অ্যাকাউন্ট তৈরি করি, এই যে জিমেল দিয়ে দিলাম। এখন পাসওয়ার্ড দিতে বলতেছে, তাই না? তাইলে ওই যে ওইটাই দিয়ে দিব, শামরিন @134 দিয়ে দিলাম। সেম পাসওয়ার্ড আবার দিতে হবে এখানে, শামরিন @134। আচ্ছা, এখানে বলতেছে হাউ ডিড ইউ ফাইন্ড আউট অ্যাবাউট মঙ্গলস। এটা অপশনাল, মানে আপনি মঙ্গলসের কথা কোথা থেকে শুনছেন। এখানে কোথাও তো মামুন স্যার লেখা নাই, ঠিক আছে। তাহলে এটা বাদ দিব না, আমার নাম যেহেতু নাই দিব না। ওকে, আই এম নট এ রোবট। আচ্ছা, এরপরে ক্রিয়েট মাই মঙ্গলস অ্যাকাউন্ট ক্লিক। একটা ইমেল আসবে এই কোম্পানি থেকে আমাদের কাছে, এই যে বলতেছে মেইল পাঠাই দিছে, এটা সেভ দিয়ে দিই, ঠিক আছে। মেইলটা চেক করি আমরা, দেখেন তো মঙ্গলস থেকে আসছে কিনা। এই যে আসছে, কনফার্ম মাই অ্যাকাউন্ট। এই মিরাজ, কি ঘুম আসতেছে নাকি? ঘুম ছুটানোর জন্য একটা ওষুধ আছে, মিরাজের একটা বিয়ে করাই দিলে একবার আজীবনের জন্য ঘুম ছুটে যাবে। আবার মেয়েরা প্রাউডলি বলতেছে হ্যাঁ ঘুম শেষ, বুঝছেন? আচ্ছা, দেখেন তো আমরা এটা অ্যাক্টিভ করে ফেলছি, ঠিক আছে। এখন এই যে এসইও টুলস, এখানে গিয়ে কেডাব্লিউ ফাইন্ডারে ক্লিক করব। এই যে আসছি, এই যে এখানে ধরেন ওইটাই দিয়ে দিচ্ছি, অ্যামাজন FBA, এনিওয়্যার এর জায়গায় আমি এটা বাংলাদেশ দিলে কম্পিটিশন কম থাকবে আশা করি এটা। তারপরে এনি ল্যাঙ্গুয়েজ, ইংলিশ, ফাইন্ড কিওয়ার্ডস, দেখেন দেখেন এই যে অ্যামাজন FBA এর এটা ট্রেন্ডিং এ কেমন সেটা বলতেছে। ট্রেন্ডিং সার্চ ভলিউম কিন্তু 1100, CPC এত, PPC এত, KD 45। এই দেখেন অনেক কিওয়ার্ডস এখানে দিচ্ছে, নিচের গুলা দিবে না। এই দেখেন, কিন্তু বলতেছে পসিবল বাংলাদেশে, মানে আপনি যদি এটা নিয়ে লেখালেখি করতে চান, আপনি যদি এটা নিয়ে পোস্ট করতে চান বিভিন্ন ধরনের, তার মানে আপনি এক সময় পারবেন, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট র্যাঙ্কিং এ আসবে, ঠিক আছে। এই দেখেন সার্চ ভলিউম, এখানে কিন্তু দেখেন না বোঝার কিচ্ছু নাই, যা আছে এগুলো এতক্ষণ আপনারা বুঝেই ফেলছেন, ঠিক আছে। এখানে আরো একটা অপশন আছে, সেটা হলো এই যে ইম্পোর্ট লেখা,
এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন একটা ঘর দেখতে পাচ্ছেন নিচে। এখানে আমরা কিছু কিওয়ার্ড একসাথে দিতে পারবো। এই যে মনে করেন 3 নাম্বার এই কোম্পানিটা থেকে আপনি যদি ধরেন আমরা 4টা 5টা কিওয়ার্ড চুজ করলাম, করে এগুলোকে মার্ক করলাম, কপি করলাম, এখানে এসে পেস্ট করে দিব। এরপরে দেখেন আপনি কান্ট্রি চেঞ্জও করতে পারবেন। এখন এগুলার অবস্থা আমাদেরকে বলে দিবে। স্টিল ইজি, দেখছেন? তো আজকে আপনারা দেখলেন 4টা টুলসের ব্যবহার, তাই না? কি নাম প্রথমটা? কি? এসিএম রাশ, তারপর উবার সাজেস্ট, কিওয়ার্ড ফাইন্ডার আছে, তারপরে কিওয়ার্ড ডট আইও, তাই তো? মানে কিওয়ার্ড ফাইন্ডার বলতে কেডব্লিউ ফাইন্ডার, ঠিক আছে? 4টা টুলসের ব্যবহার কিন্তু আজকে আপনারা শিখলেন। আপনাদের কাছে কিন্তু কঠিন মনে হয় নাই? হ্যাঁ, আসলেই কঠিন মনে হয়নি। তো দেখি সময় কতটুকু আছে। 44 মিনিটস। আপনাদেরকে কিওয়ার্ড রিসার্চের একটা জিনিস আমি দেখাই দিই, 2 মিনিট লাগবে। এটাকে বলা হয় কেজিআর, কিওয়ার্ড গোল্ডেন রেশিও। এই দেখেন, এটা কি আরেকটা টুলস ভাইয়া? না টুলস না, এটা আরেকটা সূত্র। ওকে, এই যে দেখাই দিচ্ছি আমি, পিকচারই দেখতে পারবেন আপনারা, সমস্যা নাই। এই যে কিওয়ার্ড গোল্ডেন রেশিও, কেজিআর, এটার বড় পিকচার আপনারা দেখবেন, কারণ আমি দেখাচ্ছি। এই দেখেন, এই যে এই পিকচারটা, এটা একটা সূত্র, কেজিআর। দেখেন এখানে উপরে লেখা হ্যাশট্যাগ অফ অল ইন টাইটেল রেজাল্ট, আর নিচে হয়েছে সার্চ ভলিউম ভাগ দিলে। যেমন এখানে আমি দেখি, দাঁড়ান, গুগলে এসে আপনি যদি এখানে লেখেন অল ইন টাইটেল, অল ইন টাইটেল কলম দিয়ে কিওয়ার্ড আপনি যদি লেখেন, ধরেন এমন একটা কিওয়ার্ড আমরা লিখলাম যেটা কম্পিটিশন, ধরেন এখানে কোনটার কম্পিটিশন কম, দেখেন অ্যাফিলিয়েট মার্কেটিং ভার্সেস অ্যামাজন এফবিএ, ঠিক আছে? এটা যদি আমি দেই কপি, এটা কপি করার পর এখানে পেস্ট করে দিলাম। এটা হলো কিওয়ার্ড, তাই না? ইন্টার, দেখেন লোকেশন, ঠিক আছে? এখানে আচ্ছা দেখেন, দেখেন এই টুলসে ক্লিক করার পর রেজাল্ট কত বলতেছে দেখছেন এখানে। এই যে ম্যাপসে যদি একটু যাই আমি,
বাংলাদেশই তো ধরছে তাই না? বাংলাদেশ ধরছে। আচ্ছা দেখেন কি লিখছি, অল ইন টাইটেল কোলন, তারপরে আর বড় করা সম্ভব না। আমরা এখানে প্রথমে লিখছি অল ইন টাইটেল, এই যে দেখেন আমি বড় করে দেখাচ্ছি, এই নোটপ্যাডে দেখেন। গুগলে কি লিখছি, অল ইন টাইটেল কলম দিয়ে তারপরে এই হলো কিওয়ার্ড, ঠিক আছে? ইয়ে ইমতিয়াজ ভাই নাকি আহমেদ ভাই দেখছেন? এবার কিন্তু সমস্যা হচ্ছে না। এই লেখাটা আমি গুগলে দিলাম এই মাত্র, এই যে, তারপরে টুলসে ক্লিক করলাম, বলতেছে রেজাল্ট 151টা রেজাল্ট বাংলাদেশে। দেখেন মানে গুগলে টোটাল 151 লেখা এরকম আছে, পেজ আছে, রেজাল্টস আছে, ঠিক আছে? ওকে, এখানে আমরা লিখে রাখি 151। সূত্রটা আমরা একটু দেখি, উপরে রেজাল্ট কত পাইছি, 151, তাই না? এবার সার্চ ভলিউমটা আমরা একটু দেখি, সার্চ ভলিউম কোথায় পাবো? সার্চ ভলিউম এই যে, এই যে সার্চ ভলিউম কত আছে, 10। কে যেন এখন জয়েন করতে যাচ্ছে। আপনারা এইসব এইরকম টাইমে জয়েন করেন না, বুঝছেন? এরকম টাইমে জয়েন করা মানে এই যে রেকর্ডিংয়েও বলে দিচ্ছি, যখন তখন জয়েন করবেন, পরে কিন্তু একদম ক্লাস নেওয়া বন্ধ করে দিব 2-4 জনের জন্য। এটা কিন্তু খুব ডিস্টার্বিং একটা জিনিস। একটা সূত্রর কাজ করতেছি আমি, মন চাইতেছে ঠাস করে জয়েন করতেছে, মন চাইতেছে করতেছে না। মামার বাড়ির মুয়ার ক্লাস করাই না কিন্তু আমি মামুন, হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবেন আপনারা। আমি পরিশ্রম করি, আমি কথা বলতেছি না, আমার কি কষ্ট হয় না আমি কথা বলতেছি? আরে ভাই পাগলের মতো লাগে কথা বললে, তারপরও তো কাইজান আইটি লিমিটেড আমার রেস্ট দিচ্ছে না, তারপরে আপনাদের সার্ভিসটা যেন আমি দেই সেটাই কিন্তু চাচ্ছে, দেয়। এই জায়গায় যদি এরকম যখন তখন আপনারা ক্লাসে জয়েন করেন, আমার দরকার নাই তো আপনাদের। শুধু শুধু দেখেন উপরের রেজাল্ট আমরা পেয়ে গেছি, আর নিচের হলো সার্চ ভলিউম। আপনারা সার্চ ভলিউম যখন কিওয়ার্ড রিসার্চ করবেন তখনই তো এখানে পেয়ে যান। এই যে সার্চ, এই যে, তাহলে 10। আচ্ছা, এখন সূত্রে দেখেন কি বলছে, ভাগ দিতে বলছে, উপরেরটা ভাগ নিচেরটা। ক্যালকুলেটর বের করি, কত ভাগ দিব বলেন তো? অল ইন টাইটেল রেজাল্ট কত? 151 ভাগ 10, 10। 15.1 রেজাল্ট আসছে। এবার সূত্রতে যাই, এটা বাংলাদেশের না ভাইয়া শুধু? হ্যাঁ সূত্রতে যাই, দেখেন এটা রেজাল্ট আরো বেশি আসার কথা, 10 আসছে কেন? খেয়াল করে দেখেন, যদি 0.25 আসে গ্রেড বলতেছে, যদি 25 এর উপরে যায় বলতেছে কাজ করতে পারে, মাইট ওয়ার্ক, হ্যাঁ। আর যদি 1 হয়ে যায় বা তার উপরে যায় তার মানে ব্যাড। তো এই রেজাল্টটা কিন্তু ব্যাড আছে এখন দেখতেছি এখানে। তো এটা ভালো রেজাল্টের জন্য আমরা যদি একটু কিওয়ার্ড প্ল্যানারে যদি যাই, একটু আমাদের এমডি স্যার আসছে, তো আমাদের তো গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে, আপনারা জানেন হয়তো, ভার্সেটাইল গাজীপুরে কাইজানের বিশাল ইন্ডাস্ট্রি, ভার্সেটাইল, ঠিক আছে? তো দেখেন এখানে আমি কিওয়ার্ড প্ল্যানারে যদি যাই, একটু কিওয়ার্ড রিসার্চ করি,
মার্কেটিং ভার্সেস FBA বাংলাদেশ না, আচ্ছা দেখি কি অবস্থা। 10 থেকে 100, 10 তো নেওয়া যাবে না, তাহলে এখানে যদি আমরা 100 দেই, দেখেন 151 ভাগ 100, এই দেখেন, দেখছেন 1.51 এ নেমে আসছে। ঠিক আছে, আসসালাম, ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। দেখেন, তারপরে আমরা যদি শুধুমাত্র অ্যামাজন FBA লিখি, খেয়াল করেন এটার রেজাল্ট কত আসে আমরা একটু যদি দেখি। টুলসে ক্লিক করে দেখেন 16,000, হ্যাঁ 6,16,000। আচ্ছা ঠিক আছে, এটা আমরা এখন কিওয়ার্ড প্ল্যানারেও দেখব। শুধুমাত্র অ্যামাজন FBA লিখলাম, রেজাল্টস 10,000 পর্যন্ত আছে। আচ্ছা, তাহলে 6,16,000 ভাগ 10,000, ঠিক আছে। তাও দেখেন 61.6, মানে আসলে কম্পিটিশন অনেক হাই এটা, শুধুমাত্র অ্যামাজন FBA দিলে। আর একটু আগে কিন্তু আমি কোনটা দিছিলাম, অ্যাফিলিয়েট ভার্সেস অ্যামাজন, তাই না? একটু আগে কিন্তু আমি দিছি অ্যাফিলিয়েট ভার্সেস অ্যামাজন, এরকম। তো এখানে আপনারা বুঝতে পারতেছেন, ক্যালকুলেশন করে যদি আপনাদের পয়েন্ট কিরকম আসে, ধরেন আপনাদের একটু আগে পয়েন্ট আসছিল 1 পয়েন্ট কত যেন 51, এই দেখেন কমের মধ্যেই কিন্তু প্রায় কিন্তু কাছাকাছি। হ্যাঁ, এরকম রিসার্চ করতে হবে খুব ভালোভাবে, রিসার্চ করে টোরে তারপরে হলো সুন্দরভাবে পয়েন্টে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আমি যদি দেখেন আরো দেখি, দেখতে তো পয়সা লাগে না। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং কোর্স, এখানে দেখি রেজাল্ট কত আসছে, 2,11,000, 2,11,000। কপি, একটু কিওয়ার্ড রিসার্চ করি। দশ হাজার, তাই তো? আচ্ছা, 2,11,000 ভাগ দেই 10,000, দেখছেন 21.1 নেমে আসছে। হ্যাঁ, আরেকবার একটু দেখি, কোর্স বিডি দেই। সোহেল ভাই, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ আছি, আলহামদুলিল্লাহ ভালো। ক্লাস শেষ? ও আচ্ছা, চলে যাচ্ছেন? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, নতুন ব্যাচ। হ্যাঁ হ্যাঁ। তো এই দেখেন টুলসে, এই দেখেন ডিজিটাল মার্কেটিং কোর্স বিডি 107টা রেজাল্ট, 107 ভাগ করব কি দিয়ে, এই যে কিওয়ার্ড রিসার্চ করে নিই, তাই না? বিডি গেট রেজাল্টস 1000 দিয়ে ভাগ দিই। হ্যাঁ, এই দেখেন ভাগ 1000, 107 কিরে, কিবোর্ড কাজ করে না কেন? 107 ভাগ 1000, এই তো দেখছেন 0.10 চলে আসছে। এই যে দেখেন তো 0.10, এটা গ্রেড নাকি সুপার গ্রেড বলবেন? সুপার গ্রেড হয়ে গেছে, তাই না? গ্রেড বলতেছে 0.25 এ থাকলেই গ্রেড। আমরা কিন্তু দেখেন কিওয়ার্ড নিয়ে আসছি 0.10 তে, দেখেন
দেখছেন, খাতা কলমে হিসাব মিলাইতে হবে, কিন্তু আপনাদের একটা কিওয়ার্ড দিয়ে দিলেই হবে না। এই সূত্রটা আজকে আপনারা দেখলেন, নিজেরাও প্র্যাকটিস করবেন, খাতা কলমে হিসাব করে মিলাবেন। এটা দেখছেন সূত্র, খুব সেন্সিটিভ ইস্যু কিন্তু। এই পিকচারটা দেখলে আপনাদের আর কিচ্ছু লাগবে না, যে অল ইন টাইটেল দিব, দিয়ে যেটা কিওয়ার্ড রিসার্চ করব, করার পরে সার্চ ভলিউমটা আমরা ক্যালকুলেশন করব। এরপরে এখানে দেওয়াই আছে। এটা যদি কেউ না বোঝে তাহলে আর ওর জীবনে কোনো কিছু বোঝার দরকার নাই। ঠিক আছে, দেখেন তো আপনাদের হোমওয়ার্ক আপনারা বুঝে ফেলছেন কি, আমি যা পড়াবো তাই হোমওয়ার্ক, খালি স্ক্রিনশট চাই। 4টা টুলসে তো কাজ করছেনই, স্ক্রিনশট এবং কেজিআর 5টা কিওয়ার্ড আপনারা বের করবেন যেটা পয়েন্ট কম। খাতায় লিখবেন প্রয়োজন পড়ে একটা পেজ, যে আপনি কিওয়ার্ড 5টা নিলেন, হ্যাঁ ওইটার এরকম, এই দেখেন এখানে ধরেন কিওয়ার্ড থাকবে, এখানে ধরেন কথার কথা অ্যামাজন এফবি, এখানে কিওয়ার্ড, তারপরে এখানে কি থাকবে দেখেন তো, এখানে উপরে দিবেন রেজাল্ট টাইটেল, ঠিক আছে, উপরে সরি উপরে দিবেন রেজাল্ট। ধরেন আপনার রেজাল্ট আসছে 6 লাখ, অল ইন টাইটেল রেজাল্ট কত আসছে 6 লাখ, আর সার্চ ভলিউম যত আসছে দিবেন, এখানে লিখবেন, তারপরে নিচে সমান সমান দিবেন, ইকুয়াল আপনার কত পয়েন্ট আসলো সেটা লিখবেন, গেল একটা, এরকম 5টা লেখেন, 5টা বের করেন, খাতায় লেখেন অথবা নোট করেন, যেমনে মনে চায়, আমাকে ছবি দিলেই হবে। ঠিক আছে, আপনাদের হোমওয়ার্ক তাহলে বুঝতেই পারতেছেন, বেশ অনেক কিছু আছে সাথে। তো আপনাদের কারো কোনো প্রশ্ন আছে, কোনো কিছু বোঝেন নাই বলেন, যদি কারো কোনো প্রশ্ন থাকে, কারণ রেকর্ডে কিন্তু এটা হচ্ছে, হ্যাঁ রেকর্ড বড় করা যাবে না। স্যার এই যে গ্রেডের যে ব্যাপারটা, হুম এটা হচ্ছে যদি আমাদের হচ্ছে 0.25 এর উপরে হয়, হুম তাহলে হচ্ছে সেটা আমাদের জন্য বেটার না, মানে পসিবল, মনে করেন পসিবল 1 পর্যন্ত পসিবল, আচ্ছা 1 পর্যন্ত পসিবল, 1 এর নিচে নামলে গ্রেট। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আর বোঝেননি এমন কেউ আছেন? আচ্ছা, আমি আপনাদের ক্লাস রেকর্ডটা সেভ করি।